নমস্কার বন্ধুরা, কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজ পদ্ধতিতে আমাদের গ্রামের বাড়িতে কিভাবে মটন রান্না করা হয় তার রেসিপি, আর যার স্বাদও হয় দুর্দান্ত। মটন কারি রান্না করার জন্য আমি প্রথমেই মটনটাকে ম্যারিনেট করে রেখে দেব। আর মনে রাখতে হবে, মটনটা যত ভালো করে ম্যারিনেট করে রাখা হবে তার স্বাদও হবে ততটাই ভালো। আমি এখানে 1 কিলো মাটন নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাটনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য মাটনের মধ্যে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল, এই সমস্ত কিছুকে মাংসের সাথে ঘষে ঘষে ভালো করে সময় নিয়ে মেখে নিচ্ছি, যাতে মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে মিশে থাকে। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. দেখুন, মাটনটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পরে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বড় বড় করে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে ঢাকা দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকম করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলার ফোড়ন দিয়ে 40 থেকে 50 সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন, এই রকম করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে ম্যারিনেট করা মাটনটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে মাটনটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। মটনটা যত বেশি সময় ধরে কষানো হবে মটনের স্বাদও হবে ততটাই ভালো। দেখুন, আমি 30 থেকে 35 মিনিট খুব ভালো করে মটনটাকে কষিয়ে নিচ্ছি। এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান। আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ফলো করতে পারেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমাকে তা কমেন্ট করে জানাতে পারেন। Hold me
inside. I don't wanna waste what's left. আমি 30 থেকে 35 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা ছোট পেঁপে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু নেড়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবারও 15 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আমাদের গ্রামের বাড়িতে মাটনে পেঁপে দেওয়া হয় যাতে মটনটা সুসেদ্ধ হয় ও খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আপনারা চাইলে এই পেঁপেটা নাও ব্যবহার করতে পারেন। মাটনটা কষাতে কষাতে আমি একটা গোটা রসুনের থোবাকে ভালো করে ধুয়ে মাটনের মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা এই ট্রিক্সটা অবশ্যই ফলো করবেন, এতে মাটনের স্বাদ হবে আরও বেশি সুন্দর। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create. দেখুন আমি 15 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে মাটনটাকে সেদ্ধ করে নেব। Through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. 10 মিনিট সেদ্ধ করার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দশ মিনিট পরে দেখুন মাটনটা আমার একদম সুসেদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু গ্রেভি করতে চেয়েছিলাম তাই এই রকম রেখেছি। এখন ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে পাশে থাকতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।